বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ কে খেলেছেন? উত্তরটা হলো জামাল ভুঁইয়া। বাংলাদেশ অধিনায়ক এখন পর্যন্ত খেলেছেন 82টি আন্তর্জাতিক ম্যাচ। তবে সবশেষ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে জামালকে খেলাননি বাংলাদেশ কোচ। এই ম্যাচে শুরু একাদশে না রাখা জামালকে 1 মিনিটের জন্য মাঠে নামানো হয়নি। অবশ্য জামাল গত সাব চ্যাম্পিয়নশিপের পর থেকে জাতীয় দলে অনিয়মিত। হাতে গোনা কয়েক ম্যাচে তাকে পুরো 90 মিনিট খেলানো হয়েছে। তাই তো প্রশ্ন উঠছে, জামাল ভুঁইয়ার জাতীয় দলের অধ্যায় কি শেষের পথে? এইসব বিষয় নিয়ে ডেইলি স্টারে সাক্ষাৎকার দিয়েছেন জামাল ভুঁইয়া। আজকের ভিডিওতে তার সেই সাক্ষাৎকারের চুম্বক অংশগুলো তুলে ধরা হয়েছে। জামালের কাছে প্রথম প্রশ্ন ছিল, 12 বছর আগে আপনি প্রথম বিদেশে জন্ম নেওয়া ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে খেলেছিলেন। এখন হামজা চৌধুরীর মতো খেলোয়াড়রা আপনার দেখানো পথ অনুসরণ করছেন, এটা ভেবে আপনার কেমন লাগে? জবাবে গর্বিত হয়ে জামাল ভুঁইয়া বলেন, অবশ্যই গর্ব লাগে যে হামজা আমার পথ অনুসরণ করে বাংলাদেশে খেলতে এসেছে। এমনকি যখন তারিক কাজী বাংলাদেশে অভিষেক করেছিল তখন আমি গর্ববোধ করেছিলাম। আমি তারিকের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম, কারণ প্রথম মৌসুমে ওর কিছুটা সমস্যা হচ্ছিল। এখন হামজা খেলছে, এটা খুবই ইতিবাচক বিষয়, কারণ ও আমাদের থেকে 2-3 স্তর উপরে এবং এটা আমার জন্য অনুপ্রেরণা। জামালের কাছে পরবর্তী প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন হামজার আগমন দলের ড্রেসিং রুমে আত্মবিশ্বাস ও পরিবেশে প্রভাব ফেলেছে? জবাবে তিনি বলেন, ড্রেসিং রুম একই আছে, তেমন কোনো পরিবর্তন হয়নি, কারণ একজন মানুষ অন্যজনকে বদলে দিতে পারে না। তবে আত্মবিশ্বাসের মাত্রা আমি দেখেছি 50% থেকে 90% উঠে গেছে। এরপর তার কাছে প্রশ্ন ছিল, হামজার সঙ্গে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? জবাবে জামাল বলেন, হামজা খুবই বিনয়ী এবং শান্ত স্বভাবের মানুষ। ভারত থেকে ফেরার পর ও এবং ওর পরিবার আমার ঢাকার বাসায় এসেছিল। পরদিনও ইংল্যান্ডে চলে যায় আর আমি ডেনমার্কে ফিরি। এরপর তার কাছে জানতে চাওয়া হয়, হামজার আগমনে আপনি কি মনে করেন আপনার জায়গা হুমকির মুখে? জবাবে জামাল বলেন, আপনি পেছনে ফিরে দেখেন, হাভিয়ার ক্যাভেরার অধীনে আমি কখনোই সেই পজিশনে খেলিনি। আমি রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার বা নাম্বার 10 পজিশনে খেলেছি। তবে আমি আগেও বহুবার সেই পজিশনে খেলেছি, যেটা এখন হামজা ও মোহাম্মদ হৃদয় খেলছে। তাই আমি মনে করি না আমার অবস্থান হুমকির মুখে। জামালের কাছে পরবর্তী প্রশ্ন ছিল, আপনি শিলংয়ে অধিনায়ক হিসেবে মিডিয়ার সামনে এলেন, কিন্তু সবাই অবাক হলো যখন আপনাকে একাদশে বা বদলি হিসেবে দেখা গেল না। আপনি কেমন অনুভব করলেন? আক্ষেপের সুরে জামাল বলেন, অবশ্যই আমি হতাশ হয়েছিলাম, কারণ একজন ফুটবলারের স্বাভাবিক ইচ্ছা থাকে ম্যাচ খেলার। আমি মনে করি গত 7-8 বছরে এটি ছিল ভারতের সবচেয়ে দুর্বল দল এবং আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল। কোচ বা অন্য কেউ কি আগেই জানিয়েছিল আপনি একাদশে থাকবেন না? কিছুদিন ধরে আপনি বাংলাদেশের হয়ে পুরো 90 মিনিট খেলছেন না, কোচের সঙ্গে কি এ নিয়ে কোনো আলোচনা হয়েছে? এমন একটা প্রশ্নের জবাবে জামাল বলেন, না, কেউ আমাকে আগে কিছু বলেনি। ম্যাচের পর কোচ শুধু বলল এটা দলের ভালোর জন্য করা হয়েছে। কোচ যা ভালো মনে করে সেটাই করে। তবে অবশ্যই আমি যতটা সম্ভব খেলতে চাই, এটা কোনো গোপন বিষয় নয়। এশিয়ান কাপ বাছাই বাকি ম্যাচগুলো নিয়ে আপনার প্রত্যাশা কি? জবাবে বেশ আশাবাদী কণ্ঠে জামাল বলেন, আমাদের সামনে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, দুটোই ঘরের মাঠে। যদি পূর্ণ পয়েন্ট পেতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। আশা করি আমরা যোগ্যতা অর্জন করব, এটাই আমাদের লক্ষ্য। এই গ্রুপের দলগুলোর মান অনেকটাই কাছাকাছি। জামাল ভুঁইয়াকে ভারতের বিপক্ষে ম্যাচে না খেলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ কোচ। 82টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জামালের পরিবর্তে আনকোরা চন্দন রায়কে নামানো অনেকেই কোচের সিদ্ধান্তকে বলেছেন অদূরদর্শী। জামালের মতো অভিজ্ঞ অধিনায়ককে পুরো ম্যাচে বসিয়ে রেখে একজন অপরিপক্ক খেলোয়াড়কে মাঠে নামানো দলের পারফরম্যান্স ও আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মত ফুটবল প্রেমীদের। সমর্থকরা বলছেন অভিজ্ঞতাকে উপেক্ষা করে উন্নতি সম্ভব নয়। তাই সবার দাবি আগামী ম্যাচগুলোতে যেন জামালকে আরো বেশি সময় ধরে ব্যবহার করা হয়, কারণ বাংলাদেশ দলে এখনো একজন জামাল ভুঁইয়ার অভিজ্ঞতা, নেতৃত্ব ও মাঠের প্রভাব অপরিহার্য।